Wake up to reality. এত কিছু বলার পরেও হিজলের মুখ হয় না বন্ধ। আমি হিজড়া দেখেছি, তাই আজও মোর সাথে হিজলের দ্বন্দ্ব। কি আর করব, আমি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, তাই হিজলেকে নিয়ে বলতে চলেছি নতুন ছন্দ। তোমরা যাই বলো, যারা কাপড় ব্লগার তারা হচ্ছে সো গাইস, আপনারা আবার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। বলেন কি, আজকের ভিডিওটা খুবই স্পেশাল জানি। ওমর অন ফায়ার একটা ফানি ভিডিও পোস্ট করেছে, তারপর আজকে আমি ওই ভিডিওর রিঅ্যাকশন দিব। গাইস, আমি ওর চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ভিডিওটা সবাই দেখবেন, খুব মজা পাবেন। সামনে আমার বউয়ের ডেলিভারি। তোমরা জানো না এখন তো জিন্নাতের সিজার হবে, আর এখন ওরা ডাক্তার দেখাইতে হইব, কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই। তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন, যাতে এই ভিডিও থেকে ইনকাম ও টাকা দিয়া আর চেকআপ করাইতে পারি। আর এখনই ওরে ওটিপি নিয়ে যাবে। আচ্ছা, এটা কি ফানি ভিডিও নাকি রোস্ট ভিডিও? হাই রে, মান সম্মান সবই শেষ। আমি হিজড়া দেখে ছেলে তুই তো হিজলাই, এটা তো নতুন কিছু না। নতুন কিছু থাকলে বল। আমাকে কে কি বললো ওইটা আমি কানে নেই না, কারণ আমার কাজ হচ্ছে বউ ব্যবসা। তোমরা জানো না আমার বউ হচ্ছে সুন্দরী পর্ষা। কে কি বললো ওইটাও আমি গুনি না। মানুষ আমার আর আমার বউর গালে মুইতে দেখ, তাতেও আমার কিছু আসে যায় না। আমি সেই রাস্তায় চলি যেই রাস্তায় কখনোই মানুষ যায় না। ঠিকই বলেছিস, কারণ তুই হলি কুত্তা। আরে আর কুত্তা ছাড়া তো ভালো মানুষ বউ ব্যবসা করে না। তাহলে বল, তোর রাস্তা দিয়ে আমি যাব কেন? দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম। কোমড়া পাতা গছে কচ, কদু পাতা নরম। কাপড় ব্লগারদের নাই মান সম্মান, নাই লজ্জা শরম। ওয়েলকাম টু মাই চ্যানেল আসিফ উদ্দিন। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চলেছি আপনারা তো সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ গাইস, চলেন সবাই, আমি আর বেশি বক না করে ওমর যেভাবে কামরুল জিনাতকে বাস দিল ভিডিওটা দেখে আসি। এখন তো জিন্নাতের সিজার হবে, আর এখনই ওরে ওটিপি নিয়ে যাবে। এখানে কামরুল কি বলেছে, তারপর সিজার হবে। এবার দেখি এই বিষয়ে ওমর কি বলে। গাইস, আমি ওর চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। সি ওমর ভাই, এইভাবে কি মানুষ দেয়? আচ্ছা, দেখি এবার পরেরটা কি চলতেছে। অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে, তো আপনারা সবাই বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। ওমর এটা কি বলতেছে? যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখবো। কামরুল কি এসব বলছে নাকি? দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম। আচ্ছা, তাহলে ব্যাপারটা এই, আমাদের বেবির কি নাম রাখা হয়েছে তো আমরা এখনো নাম রাখি নাই। মানুষ এইভাবে রোস্ট করে? তোমরা এই কটা ইসলামিক নাম বলো, তারটা বেশি ভালো লাগবো তারটাই রাখবো। যার নাম সবচেয়ে সুন্দর তার নাম রাখবে। তাড়াতাড়ি কমেন্ট বক্সে নামগুলা বইলা যাও। মানুষ বললেও তো মানুষের নাম তুই রাখবি না। হ্যাঁ, নাম নিও, দিস ইজ বিজনেস। আমিও এটাই ভেবেছিলাম। কামরুলের পিছনে ওমর যে বাসটা দিল, আমার মনে হয় আগামী 10 দিনেও কামরুলের আর হাগা হবে না। আর যদিও হাগা হয় খুব কষ্ট হবে। আচ্ছা বল, এবার তোর মেয়ের নাম কি? ছোট্ট পাখির নাম হয়েছে আরিফা ইসলাম সাইফা। নাম তো তোরাই রাখলি। ওমর যে বলতেছে, আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো। আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে কইছি। দিস ইজ বিজনেস। কথাটা তিতা হলেও সত্যি। সঠিক বলেছেন। তোর মেয়ে মারা গেছে আর তুই ওইটা নিয়েও ভিডিও করলি, অসাধারণ। এবার দেখি তোকে ওমর কিভাবে দিল। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ওমর অন ফায়ারের বুদ্ধি আছে বলতে হবে। মেয়ে মারা গেছে আর 2 দিন যেতে না যেতে 2 দিনে মেয়েকে ভুলে গেলি, আবারও নাচানাচি শুরু করলি। সেম ওমরও তোদেরকে ধুয়ে দিল।
ভিডিওটা এ পর্যন্ত, আমি আর বেশি কিছু বলবো না। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন, আর নেক্সট কাকে রোস্ট করা যায় সবাই কমেন্টে বলবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি রোস্ট করব। যারা এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।